নমস্কার বন্ধুরা, পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো সিলভার কাপ মাছের ঝোল। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখানে নিয়ে নিয়েছি 4 পিস সিলভার কাপ মাছ। মাছগুলোতে নুন ও হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের ওপর মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইডও উল্টে দিয়ে ভেজে নেব। মাছগুলো খুব কড়া করে ভাজবো না, মাছগুলো দু সাইডই হালকা লাল করে ভেজে তুলে নেব। ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা 30 সেকেন্ড মতন ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকেও মিনিট 2 ধরে ভালো করে ভেজে নেব। পেঁয়াজের গায়ে হালকা বাদামি রং ধরে আসলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরে বাটা, হাফ চামচ আদা বাটা, 1 চামচের 3 ভাগের 1 ভাগ রসুন বাটা, হাফ চামচ লঙ্কা বাটা। এখানে আমি পাকা লঙ্কা ও শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল বেরোনো শুরু করলে এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাও মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ ও স্বাদ মতন নুন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সব কিছু 2 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে বাটিতে লেগে থাকা মশলাগুলো একটু জল দিয়ে ধুয়ে ওর মধ্যে দিয়ে দেব। মশলাটা আরও 1 মিনিট মতন কষিয়ে নিয়ে মশলার থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 3-4 মিনিট মতন জলটা ভালো করে ফুটিয়ে নেব। জলটা ভালো করে ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সিলভার কাপ মাছগুলো। মাছগুলো ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 5 মিনিট মতন রান্না করে নেব। ঢাকনা তুলে নিয়ে গরম মশলার গুঁড়ো ও ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে সিলভার কাপ মাছের ঝোল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।